তো এখানে দেখতেই পাচ্ছ আমি আজকে মাছ নিয়েছি, কিছুটা মাছটা পাতায় দেব, কলা পাতায়। তো এইখানে মশলাটা মেখে নিচ্ছি। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে বাটা, আর কিছুটা কুচনো পেঁয়াজ আর কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে, তেল দিয়ে, সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি আর কলা পাতায় মাখিয়ে নিচ্ছি। এর উপরে মাছটা এবার সুন্দর করে সাজাবো এক এক করে। মাছগুলোই আগে দেবো যেন নিচটা সুন্দর লাল লাল হয়, এই জন্য। তো দেখতে থাকো, পারলে একটা লাইকও করো। এর আগে কোনো দিন ভিডিও ছাড়িনি, সময় হয়ে ওঠে না না। তো সুন্দর করে মাছটা এখানে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু কুচনো পেঁয়াজের সঙ্গে একটু কুচনো টমেটোও দিতে পারো, আমার ছিল না তাই আমি দিইনি। এটা দিচ্ছি, এবার ওপর দিয়ে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি যেই মাছটা আছে সেটা এবার এর ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে সর্ষের তেল ছড়িয়ে দেবো। বাকি মশলাটা এর ওপর দিয়ে দেবো। বাকি মাছগুলো ওপর দিয়ে এবার আস্তে আস্তে দেবো একটা একটা করে। তাহলে ওই মাছগুলোর সাথে সাথে আবার যখন উল্টে দেবো মাছটা আমি পাতা সমেত, তখন আবার এই মাছগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তো এদিকে কমপ্লিট। এবার আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। কিছুক্ষণ ঢাকা দেওয়াই থাকবে, তারপরে ঢাকনাটা খুলে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছটাকে হতে দেবো 20 মিনিট। 20 মিনিট হয়ে গেলে আবার উল্টে দেবো। তার সাথে সাথে এখানে দেখো আমি একটু বেসনগুলো নিয়েছি, এটার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কুমড়োগুলো বড়া ভাজবো। একটুখানি গুলে নিলাম। তার সাথে সাথে এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটলগুলো লাল লাল করে ভেজে দিল। এদিকে রান্না হয়ে গেছে, এটা কুমড়োর শাকের ঝোল, কলমির শাক ভাজা আর ভাত। আর এই যে কেটে নিয়েছি আমার ছেলের জন্য রান্না করবে, বিনস, গাজর, মিষ্টি আলু, চাল ডাল প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ, একটু নুন দিয়ে বসিয়ে দেবো। আর এটা প্রায় হয়েই এসছে। মা তো এবার আর কিছুক্ষণ চাল হবে, হয়ে গেলে এটা আমি উল্টে দেবো।